নমস্কার, আমি ঝন্টু মন্ডল, অনলাইন লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি বা বলেছি এসওপি সম্পর্কে। এসওপির রিলিজিয়াস সার্টিফিকেটের ক্রাইটেরিয়া কি ছিল, শিডিউল 1C এর যে রিলিজিয়াস সার্টিফিকেট দিই। আজকে আপনাদেরকে বলবো যে ডকুমেন্টসগুলো ভেরিফাই হচ্ছে, অ্যাকচুয়াল নিয়ম। আমি বলতে চাইছি বারবার অ্যাকচুয়াল নিয়ম আর বাস্তব ফিল্ডে কি হচ্ছে। অ্যাকচুয়াল নিয়ম 11/9/2024 সালে 2024 তারিখে 11/9/2024 দিল্লির ডাক ভবন যে এসওপিটা বেরিয়েছিল, সেখানে অ্যাকচুয়াল কি বলছে যে কোন কোন ডকুমেন্টস অরিজিনাল শো করতে হবে, না স্ক্যান কপি শো করতে হবে, না জেরক্স কপি শো করতে হবে, না কি করতে হবে। অ্যাকচুয়াল বলছে ডিএলসি কে নির্দেশ দিচ্ছে বা এসওপিতে বলছে ডিএলসিস needs to check the authenticity of all supporting documents attached with scanned photocopy original documents. আবার বলছি, রিপিট করছি, ডিএলসিস নিডস টু চেক, তাদের প্রয়োজন চেক কর দ্য অথেন্টিসিটি অফ অল সাপোর্টিং ডকুমেন্টস। যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো দিচ্ছে তার অথেন্টিসিটি অ্যাটাচ উইথ স্ক্যান মানে স্ক্যান কপি যে হবে, এটা 2024 সাল থেকেই নিয়ম ছিল। ফটোকপি বা জেরক্স কপিতে যেটা হবে, এটাও 24 সাল থেকে নিয়ম ছিল, অথবা অরিজিনাল ডকুমেন্টস, এটাও 24 সাল থেকে নিয়ম ছিল। অর্থাৎ 24 সালে ওই সময় সমস্ত পোস্ট অফিসকে জানিয়েছিল আপনারা জেরক্স কপি বা ফটোকপি যাকে বলি, অথবা স্ক্যান কপি অথবা অরিজিনাল ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো অথেন্টিসিটি দেখে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু আজকের দিনেও দেখা যাচ্ছে যে বহু ডিএলসিতে অরিজিনাল ডকুমেন্টস ছাড়া দেখছে না। যদিও বেশ কিছু ডিএলসিতে জেরক্স বা স্ক্যান কপিতে দেখছে। অ্যাকচুয়াল নিয়ম হলো জেরক্স, স্ক্যান আর অরিজিনাল, তিনটার যে কোনো একটা। অর্থাৎ অরিজিনাল মূল কপি আমরা কিছুতে স্ক্যান করে দিচ্ছি মোবাইলে বা স্ক্যানারে, সেটা, অথবা ফটোকপি বা ছবি তুলে প্রিন্ট করছি বা জেরক্স করছি। অ্যাকচুয়াল নিয়ম হলো এই তিনটে ডকুমেন্টসের যে কোনো এই ডকুমেন্টসগুলো জেরক্স, স্ক্যান বা অরিজিনাল হলে হয়। সেক্ষেত্রে ডিএলসি গুলো কিন্তু সঠিক পদক্ষেপ সবসময় করছে না, এটাকে জটিল করেছে, ঘোরালো করছে। তাই যারা নিয়ম, তো সব জায়গায় এক হওয়া উচিত। যদি উত্তর 24 পরগনা যা হবে দক্ষিণ 24 পরগনা সেটা হওয়া উচিত, দক্ষিণে যা হবে মালদাতে সেটা হওয়া উচিত, মালদাতে যা হবে মুর্শিদাবাদে সেটা হওয়া উচিত, মুর্শিদাবাদে যা হবে আমরা দিনাজপুর বা কুচবিহারে বা হাওড়ায় একই রকম হওয়া উচিত। সেখানে আমরা দেখছি কি যে এক এক জেলায় এক এক রকম রূপ নিচ্ছে, মর্জি মতো করে নিচ্ছে। ডকুমেন্টস জেরক্স কপি আমি নেব না। আবার নদিয়াতে যাও, অল জেরক্স কপি এলাও। বর্ধমানে যাও, অল জেরক্স কপি এলাও। আপনি আসানসোলে যাও, অল জেরক্স কপি এলাও। কিন্তু আবার উত্তর 24 পরগনা আসো, সব ক্ষেত্রে জেরক্স নিচ্ছে না, বা হাওড়ায় যাও, সব ক্ষেত্রে জেরক্স নিচ্ছে না। ফটোকপি সবসময় গ্রান্ট করছে, এরকম বলা যায় না। তাহলে একটা জিনিস কি বুঝলাম, অনেকটা ডিএলসির ইচ্ছার উপর নির্ভর করছে, কারণ মন মতো করে করছে, যেটা করা উচিত নয়। কিন্তু মনিটরিং করবে কে? মনিটরিংটা সেন্ট্রাল টিম দিয়ে মনিটরিং করতে হবে। গ্রাউন্ড লেভেলের খবর যে সব জায়গায় সমানভাবে ভেরিফিকেশন হচ্ছে না। বাস্তব মানুষ যখন তারা ঘোষণা করছে, তারা এফিডেভিট করে ডিক্লেয়ার দিচ্ছে আমরা বাংলাদেশি। সেক্ষেত্রে এই যে এফিডেভিট করে ডিক্লেয়ার গভর্নমেন্টের কাছে ফেলে দিল এবং গভর্নমেন্ট পোর্টালে ফেলছে, সেখানে সেই ব্যক্তির বাংলাদেশি বলে স্বীকার করেছে, তার পালানোর জায়গা নেই। তারপরও এত কঠিন ভেরিফিকেশন হবে কেন? এই প্রশ্নগুলো আমিও রাখছি। সব ক্ষেত্রে সোজা ভেরিফিকেশন হচ্ছে এমন নয়। যখন জেরক্স কপি পাওয়া যায়, জেরক্স কপি হয়ে যাবে, তাহলে আসল কপির প্রয়োজন কি? বা একটা জেলায় যদি আসল জেরক্স কপিতে হয়ে যায়, অন্য জেলায় আসল কপি কেন চাইছে? এই নিয়মগুলো কিন্তু সরকারকে নির্ধারণ করতে হবে, আরো প্রসিডিউর আরো সঠিক করতে হবে। কারণ বহু মানুষের ভোটার নাম কাটা গেছে, যারা বাংলাদেশি প্রকৃতপক্ষে
তারা ভারতবর্ষে কেউ 20, কেউ 30, কেউ 40 বছর ধরে আছে, আজকে তাদের নাগরিকত্বের প্রয়োজন। তার জন্য যদি ডকুমেন্টস এত কড়াকড়ি ভাবে চেক করা হয় বা এত কড়াকড়ি রাখা হয়, সেটা অবশ্যই সমস্যার। যদিও যদি মূল উদ্দেশ্য হয় যে এই কটা যে কটা ধর্মের মানুষের নাম উল্লেখ হচ্ছে তার বেশি অন্য ধর্ম ঢুকে যেতে পারে আশঙ্কা থাকে, সেটা আপনার আইবি টিম রয়েছে তারা চেক করবে। কিন্তু তার জন্য সাধারণ মানুষ যারা জেনুইন মানুষ হ্যারাস হবে কেন? আমি বারাসাত পোস্ট অফিসে যদি দোষ ধরি না, বারাসাত পোস্ট অফিসে যদি দোষ ধরা শুরু করি, গুণের থেকে দোষ বেশি হয়ে যাবে। বারাসাত পোস্ট অফিসে দুটো টেবিল যা করছে যদি দোষ ধরা শুরু করি, নাম জানি, আমি তাদের নামও জানি, দোষের থেকে গুণের থেকে দোষের সংখ্যা বেড়ে যাবে। এত জেনুইন ডকুমেন্টস অ্যাকসেপ্ট করছে না, সেটা নিয়েও কথা তুলবে। এত জেনুইন আমি নিজে জানি বা দেখেছি, সেগুলো শেষ হবে না। তাই এই নীতি নির্ধারণটা এক জায়গায় আনার অনুরোধ রইল সরকারের কাছে। উদ্বাস্তু মানুষের জন্য কাজ চলতে থাকবে, যতই বিপদ আসুক আপদ আসুক। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পেশা সৃষ্টি করেছে, আজকে পয়লা বৈশাখ আজকের দিনও পেশা সৃষ্টি করছে। কিন্তু আর বেশি বলবো না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় সঠিক বলছি, আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়, সঠিক তথ্য পৌঁছে যায়। একটু বলে সকলকে প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।